যদি একটা লোক যদি বলে যে আমি 25 বছর প্রবাসে থাকার পরে আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমরা শ্রম দিতে গিয়ে শ্রমবাজারে ওইখানেও লাঞ্ছিত, এখানেও লাঞ্ছিত। আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নাই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এখন আমরা দূতাবাস বা কারো কোনো সহযোগিতা পাই না। আমি বুঝি না, প্রবাসের প্রত্যেকে দূতাবাসে যতটা স্ট্রংলি কাজ করতেছেন ইন্দোনেশিয়া, ফিলিপাইন বা বিভিন্ন দেশে, কিন্তু ওই সাইড থেকে আমাদের দূতাবাসটা সম্পূর্ণ দুর্বল মনে হচ্ছে আমার কাছে, কেন আমি জানি না। তবে যদি এটা আমাদের দূতাবাস পদক্ষেপ না নেয়, তাহলে অচিরেই কিন্তু আমাদের শ্রমবাজারে কিন্তু এতটাই ধস পড়বে যেটা বলাই সম্ভব না। আর জেলে আরও, আমি যেটা আল কাসিম, আমি যে জেলে ছিলাম এখান থেকে তো আমাদেরকে 40 জনকে আজকের ফ্লাইটে পাঠাইছে, আরও অন্তত 200-র উপরে শ্রমিক আছে।